হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণমিলক টু টেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনারা পরিষ্কার করে দেখতে পাচ্ছেন। জয়েন দ্য ওয়ার এগেনস্ট কোভিড-19 রেজিস্টার্ড অ্যাজ ভলেন্টিয়ার। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন লাস্ট ডেট মে 31, 2020। কত পর্যন্ত করা যাবে? রাত 12টা পর্যন্ত করা যাবে। এইবার আজকে এই ভিডিওটা হতে চলেছে খুব ইম্পর্টেন্ট, আর একদম আপনারা সম্পূর্ণ প্রমাণ সহ দেখতে পারবেন। আর এইটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারি নোটিশ, ঠিক আছে? পুরোপুরি কেন্দ্রীয় সরকারি নোটিশ। পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা দেখিয়ে দেবো, কোথায় কি লিখতে হবে, কি কি করবেন, কি কি না করবেন, সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি ইন ডিটেল দেখিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তার কারণে ভিডিও শেষে কিছু জরুরি কথা আপনাদেরকে বলার আছে, যে কথাগুলো আপনার জানা কিন্তু খুবই দরকার। তো চলুন বন্ধুরা, ভিডিওটা সরাসরি আজকে শুরু করা যাক। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে প্রথমে যে ওয়েবসাইটটা আসতে হবে সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা, সেলফ ফর সোসাইটি my.gov.in, ঠিক আছে? এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ইজিলি আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পরে এইখানে দেখুন, এই জায়গাটাতে আসবেন। এই জায়গাটার মধ্যে লেখা এখানে তিনটে বক্স দেওয়া, ফর ইন্ডিভিজুয়ালস, মানে সবকটাই ভলেন্টিয়ারের জন্য, ফর ইন্ডিভিজুয়ালস, ফর অর্গানাইজেশন, আর লাস্টেটা আছে ডোনেট মেডিকেল ইকুইপমেন্ট। মানে আপনি নিজের জন্য আবেদন করতে পারবেন, আপনার যদি কোনো রকম অর্গানাইজেশন থাকে তার জন্য আবেদন করতে পারবেন, আর আপনি যদি কোনো মেডিকেল ইকুইপমেন্ট ডোনেট করতে চান তবে আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এবার আপনারা একটু নিচে আসতে দেখতে পারবেন অফার্ড আইটেম ডিটেলস। এইখানে কারা কারা কী কী আইটেম কত পরিমাণ অফার করেছে সেগুলো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই জিনিসটা আমি মনে করি না যে আপনার জানাটা বা দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা না। আপনার এখন উদ্দেশ্যটা হবে ভলেন্টিয়ারের জন্য আবেদন করা। এইবার আপনি এই ফার্স্ট ফর ইন্ডিভিজুয়ালস ভলেন্টিয়ার নাও এই অপশানের উপর ক্লিক করবেন। লাস্ট ডেট রয়েছে 31 তারিখ। 31 তারিখের পর হয়তো বা এই লিঙ্ক বা এই অপশান থাকবে না, আর আপনি আবেদন করতে পারবেন না। এইবার এইখানে কিছু লগ ইন করার কিছু প্রসিডিওর আছে, সবথেকে ভালো প্রসিডিওরটা আমি দেখিয়ে দেবো। আপনি নিজের মেল অথবা পাসওয়ার্ড দিয়ে যদি আগে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে লগ ইন করতে পারবেন। আপনি যদি নিজের অ্যাকাউন্ট এইভাবে ক্রিয়েট করতে না চান তবে আপনি কি করতে পারবেন, তবে আপনি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। এইবার বিষয়টা হচ্ছে যে আপনি মোবাইল নাম্বারই দিন আর ইমেল পাসওয়ার্ডই দিন না কেন, ইমেল পাসওয়ার্ড কাটার জন্য যারা আগে অ্যাকাউন্ট করা ছিল। এবার মোবাইল নাম্বার দিলে পরে কি হবে, মোবাইল নাম্বার দিলে পরে আপনাকে কিন্তু তারপরে নাম, তারপরে আপনার ডিটেলস, ইমেল, ফোন, এইসব জিনিস, আপনার ঠিকানা, এইসব জিনিস কিন্তু আপনাকে নথিভুক্ত করতে বলবেই, ঠিক আছে? সুতরাং আপনাকে কিন্তু পরে সেগুলো দিতেই হবে। তো আপনি যদি প্রথম অবস্থায় পাসওয়ার্ড লগ ইন আইডি না চান তাহলে এখানে মোবাইল নাম্বার দেবেন, যেমন আমি দিচ্ছি। আমার কিন্তু আগে একটা অ্যাকাউন্ট করা রয়েছে, তাই জন্যই কিন্তু আমাকে আর সেকেন্ড টাইম কিন্তু নাম তারপরে এইসব ডিটেলস কিন্তু লিখতে বলবে না। ফোন নাম্বারটা টুকিয়ে দিয়েছি। আমি এখানে ক্লিক করব লগ ইন উইথ ওটিপি। এই নাম্বারে ক্লিক করলাম, তো সাথে সাথে আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে এসেছে। তো এই ওটিপিটা আমি এখন এখান থেকে দেখে বসিয়ে দেওয়া হলো। এখন আমি সাবমিটের উপর এখানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, সাবমিটের উপরে ক্লিক করলে পরে এইরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এইবার আমার যেহেতু আগে অ্যাকাউন্ট করা ছিল, তাই জন্য কিন্তু আমার এই পেজটা চলে এসেছে। এবার যাদের অ্যাকাউন্ট করা থাকবে না তাদের পেজটা সরাসরি আসবে না। আপনাকে নাম, ঠিকানা, জেন্ডার, ডেট অফ বার্থ, এই সমস্ত জিনিসগুলো কোথায় থাকছেন, অ্যাড্রেস, মেল আইডি, এইগুলো কিন্তু দিতে হবে। এইবার এখানে আপনাকে প্রথমে কিছু কাজ করতে হবে। আমি একটু স্ক্রল করে উপরে উঠে যাই। দেখুন এখানে কিছু ফিল্ড আছে, একটা নামের ফিল্ড, ইমেল আইডি, ফোন নাম্বার। তো এইগুলো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি ফিল আপটা করে তারপরে আমি আবার ভিডিওতে ফিরে আসবো। তো বন্ধুরা, আমি এই জায়গাটা জাস্ট আপনাদের দেখানোর জন্য ফিল আপ করে রেখেছি। তো আপনারা কিন্তু যদি এই সমস্ত জায়গাগুলোকে ফিল আপ করে এখানে আপডেট প্রোফাইলের উপর একবার ক্লিক করে দিলে পরেই যে সমস্ত ইনফরমেশন আপনি একবার দিয়ে দিলেন সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। তাতে করে আপনার কিন্তু প্রোফাইলটাও আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো এইবার এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু বসিয়ে দিয়েছি, কোনো রকম জটিলতার কোনো বিষয় না। তো আপনারাও কিন্তু এইভাবে সমস্ত কিছু বসিয়ে দেবেন। শুধুমাত্র এই জায়গাতে একটা প্রবলেম ঠিক না, আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। এইখানে অ্যাভেলেবিলিটি বলে একটা জিনিস লেখা আছে। তো এখানে লেখা আছে দুটো অপশান, একটা ইমিডিয়েট, একটা হচ্ছে 24 ঘন্টা 24 আওয়ার্স নোটিশ। তো এইটার মধ্যে ব্যাপারটা এরকমই, যদি আপনি ইমিডিয়েট ওখানে অপশান করে রাখেন তাহলে পরে কি হবে, তাদের যখন ইমিডিয়েট কোনো ভলেন্টিয়ারের প্রয়োজন হবে আপনাকে ইমিডিয়েট আপনাকে ফোন করে বা মেল করে, যাই হোক, সেভাবে কিন্তু আপনাকে ডেকে নেবে। এইবার 24 আওয়ার্স নোটিশ বলতে কি, আপনাকে যদি তাদের নেওয়ার ইচ্ছা হয় তারা আপনাকে একদিন আগে জানিয়ে দেবে যে আপনি সিলেক্টেড, আপনি এই কাজ করতে আগ্রহী আছেন কিনা, ঠিক আছে? এইটার মানে হচ্ছে এটাই। আর এখানে আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত কিছু রয়েছে, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট মানে মাস্টার ডিগ্রি আর আদার্স। তো আমি এখান থেকে গ্র্যাজুয়েট করে দিলাম। আর এখান থেকে প্রফেশনের মধ্যে অনেক কিছু রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বিজনেসম্যান, নার্স, প্যারামেডিক, ড্রাইভার আর আধার। যদি এগুলোর মধ্যে আপনার নাম এলে তাহলে আধারে ক্লিক করবেন। তো এইটুকুনি জায়গা কিন্তু এখান থেকে মিটে গেল। আর লাল স্টার দেওয়া ঘরগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে, ম্যান্ডেটরি। এইবার আমি চলে যাব নিচের পোর্শনে।
তো বন্ধুরা চলে আসলাম আমি ক্যাটাগরি পোর্শনে। এইবার এই ক্যাটাগরি পোর্শনটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। তার কারণ কি? কারণ হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাইছেন। আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে এতগুলো ক্যাটাগরি আছে, দেখুন প্রথম ক্যাটাগরি হচ্ছে মেন ক্যাটাগরি যেগুলো, সেটা হচ্ছে কমিউনিকেশন, তারপরে এন্টারপ্রেনিউরাল, তারপরে আছে এসেনশিয়াল সার্ভিস, তারপরে আছে হেলথ। এবার আপনি চাইলে সব ক্যাটাগরিতে দিতে পারেন, আপনি চাইলে কোনো ক্যাটাগরি বাদও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আপনাকে কোনো জবরদস্তির কোনো ব্যাপার নেই। আপনি চাইলে পরে আপনার যদি মনে হয় যে 4টে ক্যাটাগরির মধ্যে থেকে আমার কিছু কিছু ভালো লাগছে, তো আপনি সেগুলোতে কিন্তু দিতে পারেন, ঠিক আছে। কিন্তু কিছু না কিছু আপনাকে সিলেক্ট করতেই হবে, ঠিক আছে। তো এইবার এখান থেকে ধরুন আপনি কমিউনিকেশনের মধ্যে আপনার যেটা ভালো লাগে, এই যে ধরুন আপনি প্রমোট সোশ্যাল ডিস্টেন্সিং মেজার্স, মানে কীভাবে মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয়, তো সেটা হয়তো আপনি দেখাতে চান, তো সেটা আপনি দিলেন, ঠিক আছে। তারপরে এন্টারপ্রেনিউরের মধ্যে আপনি কী দেবেন, আপনার যদি কোনো রকম মানে বিজনেস পারপাস বা এরকম কিছু থেকে থাকে, তো স্যার আপনি এটা ঠিক করতে পারেন, আদারওয়াইজ আপনি ছেড়ে দেবেন, ঠিক আছে। আইটি বেস সলিউশন আপনি করতে পারেন। তারপরে অ্যাসিস্টিং দ্য প্রোডাকশন অফ পিপি মাস্ক অ্যান্ড স্যানিটাইজার, এটাও করতে পারেন, ঠিক আছে। তারপরে আছে এসেনশিয়াল সার্ভিস। এবার এসেনশিয়াল সার্ভিস বলতে কি, অ্যাসিস্টিং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন কোয়ারেন্টাইন, হোম আইসোলেশন অ্যান্ড ল অ্যান্ড অর্ডার অ্যারেঞ্জমেন্টস, তো এগুলো রয়েছে। তারপরে ডিসইনফেকশন অ্যান্ড ক্লিনিং সার্ভিস, এগুলো রয়েছে। আপনার এখান থেকে যেটা মানে কি প্রেফারেবল হয় সেটা আপনি এখান থেকে টিক করে দিলেন। আর এখান থেকে যদি এটাই টিক করেন তাহলে 3টেতেই টিক হয়ে যাবে, ঠিক আছে। তা আপনি একটাই টিক করলেন। এবার আছে হেলথের মধ্যে, আপনি হেলথের মধ্যে কি কি করতে চান। তো ওপরে রয়েছে যে অ্যাসিস্টিং প্রাইমারি হেলথ কেয়ার ওয়ার্কার, মানে প্রাইমারি যারা কাজকর্ম করছে তাদেরকে হেল্প করতে পারেন। ডেড বডি ম্যানেজমেন্ট, মানে এই যে করোনার জন্য যেসব মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, তো সেই সব মানুষকে যে আলাদা করে একটা প্যাকেটিংয়ের মধ্যে করে তার বডিটাকে আইসোলেট করা হচ্ছে, করে তারপরে সেই বডিটাকে মানে শেষকৃত্য করা হচ্ছে, তো এইগুলো আর কি। তারপরে লেখা আছে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, তারপরে প্যারামেডিক, এগুলো লেখা আছে। তো আপনার যেটা দরকার আপনি সেটা এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। তার মানে এটাই না যে আপনার সমস্ত ক্যাটাগরি ঠিক করতে হবে, এটা কোনো বিষয় না। এবার আমি নিচে চলে আসবো আদার ক্যাটাগরিতে। যদি আপনি এছাড়াও আরও কোনো কাজ জেনে থাকেন তাহলে এখানে আদার ক্যাটাগরিতে ক্লিক করবেন। এইবার আপনার মনে হচ্ছে যে আপনি এই ফর্মটা ফিল আপ করলেন, যেটুকুনি ফিল আপ করলেন এইটুকুনি আপনি সেভ করে রাখবেন, বাট আপনি এই টাইমে সাবমিট করবেন না। তখন আপনি এখানে কি করবেন, তখন এই জায়গাতে একটা অপশান রয়েছে, দেখুন এখানে, এই যে আমি দেখিয়ে দিই, এই সেভ ড্রাফটের মধ্যে ক্লিক করলে কি হবে, আপনার যে অ্যাপ্লিকেশনটা থাকলো এটা কিন্তু সাবমিট হলো না, বাট এটা আপনার অ্যাকাউন্টে সেভ হয়ে গেল। আপনি পরের বার আবার লগ ইন করে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ঠিক এইভাবেই খুলবে। তখন আপনি কিন্তু এখানে এই ফাইনাল সাবমিটের অপশানের উপরে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা কিন্তু পুরোপুরি সাবমিট হয়ে যাবে। আর সাবমিট হওয়ার সাথে সাথে আপনার ফোনে বা মেইলে একটা করে মেসেজ ঢুকে যাবে যে আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়েছে। বাট আপনার ফর্মটা সাবমিট হওয়ার সাথে সাথেই এটা ভাববেন না কোনো সময় আপনাকে নিয়ে নেওয়া হবে বা আপনার কেন কল আসছে না, কেন মেল আসছে না। তো এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রালের একটা সাইট। আর আপনি এখান থেকে লোকেশানটা দিলেন আপনার ডিস্ট্রিক্ট, সবার লাস্ট আপনি লোকেশান খেয়াল করে দেখুন, সবার লাস্ট লোকেশান দিয়েছেন আপনার ডিস্ট্রিক্ট। তো এবার কাজ আপনার ডিস্ট্রিক্টের মধ্যেও হতে পারে, কাজ আপনার ডিস্ট্রিক্টের বাইরেও হতে পারে। এদের কিন্তু কোনো রকম কোনো গাইডলাইন্স বা কোনো নোটিফিকেশান কিছু নেই সেরকম। তো আপনাকে তাদের যদি নেওয়ার বিষয় থাকে তাহলে আপনাকে ফোন বা মেইলে আপনাকে কিন্তু সেখান থেকে ইনফর্ম করে দেবে। তো এইবার ভিডিও লাস্টে সব থেকে ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে যেটা, আপনারা যে এই যে অ্যাপ্লিকেশানটা করবেন, এই অ্যাপ্লিকেশান আপনারা কিন্তু ভালোভাবে চিন্তা করে নিজে প্রিপেয়ার হয়ে সম্পূর্ণ নিজের দায়িত্বে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশান করার পরে অ্যাপ্লিকেশান কোনোভাবে কিন্তু ক্যান্সেল করা যাবে না, আপনি আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন, বাট অ্যাপ্লিকেশান কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন না। তারপরে যদি আপনাকে ডাকা হয় তখন কিন্তু আপনাকে সেখানে কিন্তু যেতে হবে, ঠিক আছে। আর এইখানে যে ক্যাটাগরিগুলো আমি বললাম, এই যে ক্যাটাগরিগুলো, যে 4টে বক্স করে আলাদা ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরিগুলো খুব ভালো করে পড়ে বুঝে, নিজের ক্যাপাসিটি বুঝে, নিজে কি কোথায় কাজ করতে পারবেন কি না পারবেন সেগুলো বুঝে কিন্তু এখানে টিক করবেন। তার কারণ কি, আপনার এই ক্যাটাগরির ওপর বেস করেই কিন্তু আপনাকে ডাকা হবে। যদি আপনার ক্যাটাগরিতে লোকের দরকার পড়ে, মানে এখন ধরুন এখানে একটা যেমন ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে যে অ্যাসিস্টিং ইন প্রোডাকশন অফ পিপিই মাস্ক অ্যান্ড স্যানিটাইজার, মানে এই সমস্ত তৈরি করতে একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। তো আপনাকে কিন্তু এতগুলোর মধ্যে যেই দেখবে আপনি ওই জায়গাটার মধ্যে একটা টিক করেছেন, মানে আপনি এই কাজটা করার জন্য আগ্রহী, তখন কিন্তু তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে ডেকে নেবে। তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি এই কাজটা করবো না বা করতে চাই না, ঠিক আছে। এরকম একটা বিষয়। তো আপনারা কিন্তু খুব ভালো করে বুঝে শুনে ভেবে তারপরে কিন্তু ফর্মটা জমা করবেন, আর সম্পূর্ণ নিজের দায়িত্বে, ঠিক আছে। পুরোপুরি অনলাইন প্রসেস, কোনো রকম প্রসেসে কোনো প্রবলেম নেই। আইদার মেল বা মেসেজ আপনি
কিন্তু একটা পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে, বাট এটা না যে আপনাকে কাজ দিয়ে দেওয়া হলো এরকম না, আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হলো এই নিয়ে একটা আপনি মেল পাবেন। এখানে দেখুন লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট। এখান থেকে গেলে আমি যে সার্টিফিকেট নিয়ে যে ভিডিওটা করেছিলাম তো সেইটার মধ্যে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ভিডিওটা এখনো যদি না দেখে থাকেন কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হয় লকডাউন সার্টিফিকেট, সেখান থেকে গিয়ে কিন্তু দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আমি পুরোপুরি প্রসিডিওরটা কীভাবে লগ ইন করবেন, কীভাবে আপডেট করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন পুরো প্রসিডিওরটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে তাহলে ভিডিওটা বেশি লম্বা করবো না। ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করবো। আর এখনও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এরকম ভিডিও আরও পেতে আপনারা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে। বাই।